অনেকদিন পর এনিমে এক্সপ্লেন নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। আপকামিং কিছু ভালো ভালো এনিমে আসতে যাচ্ছে, যার কারণে এনিমে এক্সপ্লেন সহ মার্বেল, ডিসি এন্ড আদার্স মুভিরও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন। সো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকে আমি ডান্ডারান এনিমি সিজন 2 এর এপিসোড 1 এক্সপ্লেন করতে যাচ্ছি। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মমো আর ওকারুন জিজির বাসায় ভূত ভাগানোর জন্য আসে, কিন্তু তারা এখানে এসে দেখে সেখানে কোনো ভূতই নেই। দেন মমো গোসল করার জন্য চলে যায়। অপরদিকে ওকারুন এন্ড জিজি ঘরের ভিতর একটা সিক্রেট রুম দেখতে পায়, যার ভিতরে তারা অভিশপ্ত কিছু নোটিস করতে পারে। দেন মমো যেখানে গোসল করছিল সেখানে কিছু লোক এসে পড়ে আর তারা মমোর দিকে আসতে থাকে। মমো তার নিজের পাওয়ার ইউজ করতে নিচ্ছিল, কিন্তু এক লোক তাকে হঠাৎ করে ধরে ফেলে আর সেই লোক মমোকে ধরে পানির নিচে ডুবিয়ে দেয়। আর তখনই সেই লোকের মুখে কি যেন একটা এসে বাড়ি খায় আর সে মমোকে ছেড়ে দেয়। আর মমো সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মমো সহ সেখানে লোকদের উপর লাকড়ির কাঠ ভেঙে পড়া শুরু করে, যার কারণে মমো সেখানে আটকে যায়। আর সেখানের এক লোক মমোর পা ধরে ফেলে আর তারপরে সেই লোকের উপর ঘরের যে দেয়াল সেটা ভেঙে তার উপর পড়ে যায়। তারপরে আমরা টার্বো গ্রানিকে দেখতে পাই আর টার্বো গ্রানি এসব কিছু করে থাকে। মমো তাকে বলে সে এখানে কিভাবে এসেছে। টার্বো বলে সে যখন সিকোকে হট স্প্রিং সম্বন্ধে কথা বলতে শুনে তখন সে লুকিয়ে মমোর ব্যাগের ভিতরে ঢুকে যায় আর তাদের সাথে এখানে এসে পড়ে। মমো বলে এখন আমরা এই ভাঙা দেয়ালের কি করব। টার্বো বলে রাখো এটা, আর এগুলা এমনিতেও পুরনো আর তাতে কারো কিছু আসবে যাবে না। তখনই টাউনের কিছু লোক এখানে এসে পড়ে আর তারা বলে এখানে ভাঙচুর কে করেছে। মমো আর টার্বো সেখানে লুকিয়ে যায় আর টাউনের লোকেরা ভাবে এই কাজ এই লোকেরাই করেছে। সো টাউনের লোকেরা সেই লোকদের ধাওয়া করতে থাকে। দেন মমো টার্বোকে ধন্যবাদ জানায়, কিন্তু টার্বো বলে তোমাকে কে বাঁচাবে, আমি তো এগুলো নিচে থেকে করেছি। মমো টার্বোকে বলে তুমি জিজির বাসা দেখেছিলে, আমি তো সেখানে কোনো ভূত দেখিনি, তোমার কি মনে হয়। টার্বো গ্র্যানি বলে সে ঘর তো মানুষের রক্ত দিয়ে গোসল করানো, আর এখানে অকারুন এন্ড জিজি সেই সিক্রেট রুমে একটা বড় গর্ত করে ফেলে। তারা বুঝতে পারছে না তারা এখন কি করবে আর তারা মমোর আসার জন্য ওয়েট করতে থাকে। তখনই তাদের বাসায় বেল বেজে ওঠে আর তারা ভাবে মমো এসে গেছে, কিন্তু জিজি দরজা খুলে 5 জন ভয়ানক মহিলা দেখতে পায় আর তারা ঘরে ঢুকে খাবার খেয়ে পার্টি করা শুরু করে দেয়। দেন নাকি নামের মহিলা জিজিকেও নাস্তা করতে বলে, কিন্তু জিজি মানা করে দেয়। নাকি বলে ভালো, এভাবেই ডিসিপ্লিন মেনে চলো, আমি এতই ভালো তোমার থেকে এই বাসার ভাড়াও নেই না, কারণ তোমার প্যারেন্টস হসপিটালে, না হলে তুমি রাস্তায় ঘুরে ফিরতে, তো তুমি আমার শুকরগুজার হওয়া দরকার। ও কারণ বলে আরে এখানে চলছেটা কি। তখন জিজি বলে এটা ভাড়ায় চলিত ঘর, আর যখন থেকে তার প্যারেন্টস হসপিটালে সে এখনো ঘরের ভাড়া দেয়নি, আর তারা কিটো ফ্যামিলি থেকে বিলং করে যারা এই বাসার মালিক, এন্ড তাদের জন্যই আমি এখনো এখানে থাকতে পারছি। অকারণ বলে তাহলে তো আমরা দেয়ালে গর্ত করে খারাপ কাজ করেছি, আর সেই গর্তকে তারা আপাতত একটা পোস্টার দিয়ে লুকিয়ে রেখেছে। নাকি জিজিকে জিজ্ঞেস করে তুমি আমাদের না বলে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে। জিজি বলে এই আমার বন্ধু আমার সাথে দেখা করতে চেয়েছিল, তো আমি তাকেই আনতে গিয়েছিলাম। নাকি বলে তুমি আবারও ভূত ভাগানোর জন্য কাউকে নিয়ে এসেছো। এটা শুনে বাকি মহিলারাও চিল্লানো শুরু করে দেয় আর বলে আমাদের ঘরে কোনো ভূত নেই, এভাবে তো তুমি এই জায়গাকে খারাপ বানিয়ে দিবে আর কেউই এই জায়গা কিনতে আসবে না, আর লোকদের এটা বলা বন্ধ করো যে এখানে ভূত আছে। জিজি বলে আরে এমন কিছুই না, এই চাশমিশকে দেখে আপনাদের মনে হয় সে ভূত ভাগানোওয়ালা কেউ। নাকি তার বন্দুক বের করে বলে তুমি জানো আমার কাছে হান্টার লাইসেন্স আছে। জিজি বলে আন্টি আপনার কাছে হান্টার লাইসেন্স থাকা সত্ত্বেও আপনি কোনো মানুষের সামনে গান পয়েন্ট করতে পারবেন না, এটা ইলিগাল। আর তখনই একটা পুলিশ এখানে এসে পড়ে, তার সাথে কিটো ফ্যামিলির সকল লোকজনও ছিল। কিটো ফ্যামিলির লোকেরা বলে টাউনের সব লোকেরা আমাদের পিছনে পড়ে গিয়েছে, ভাগ্য ভালো অফিসার সরু আমাদের বাঁচিয়ে ফেলেছে। সো এই পুলিশ অফিসারও তাদের সাথে মিলে রয়েছে। তখন তাদের মধ্যে এক লোক জিজিকে বলে সে কোথায় গিয়েছিল। জিজি বলে সে তার বন্ধুকে আনতে গিয়েছিল। তখন সেই লোক বলে মিথ্যা বলো না, মিথ্যা কথা আমার একদমই পছন্দ না। জিজি বলে ও কারণ আমার বেস্ট ফ্রেন্ড আর সে এখানে আসতে চেয়েছে। দেন সেই লোক ওকারুনকে আস্ক করে জিজির ফেভারিট ফুটবল টিম কোনটা। তুমি যেহেতু তার বন্ধু তো তুমি জেনেই থাকবে, আর যদি তুমি জিজির বন্ধু না হও তাহলে আমার জিজ্ঞেস করতে হবে জিজি তোমাকে এখানে কেন নিয়ে এসেছে। দেন ওকারুন ফুটবল টিমের নাম বলে দেয়, যেটা সঠিক ছিল, আর তারা বোঝা যায় ওকারুন আসলে জিজির বন্ধু। আসলে যে পোস্টার তারা দেয়ালে লাগিয়েছিল ওই টিমের নামই ওকারুন বলে দিয়েছে, আর এটা মিলেও গিয়েছে। নাকি বলে তোমাদের সাথে একটা মেয়েও ছিল, সে কখন আসবে। জিজি বলে কোন মেয়ে। তখন কিটো ফ্যামিলির সবাই বুঝে যায় জিজি তাদের সাথে মিথ্যা কথা বলছে। আর এখানে মমো সুচিনকা শ্রাইন ভিজিট করতে আসে, যেখানে এক লোক উল্টো হয়ে দাঁড়িয়ে ইয়োগা করছিল, আর তার নাম হচ্ছে মানজিরো। আর সে দরজা খুলে মমোকে শ্রাইন দেখাতে যাচ্ছে। মমো বলে তুমি শ্রাইনকে এভাবেই দেখিয়ে দাও। মানজিরো বলে এটাকে দেখার জন্য কেউ টাকাও দিবে না। মমো শ্রাইন দেখতে ভিতরে যায়। দেন সে দেখে এটা জাস্ট একটা সাপের ফেলে দেওয়া চামড়া ছিল। দেন মমো এটা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। মানজিরো বলে যা আছে এটাই, আর এখানের লোক এই সাপকে পূজা করে, এন্ড এই সাপ পাহাড়ের লাভার ভিতরে থাকে। যখন তার ক্ষুধা পাবে তখন এই পাহাড় ফেটে যাবে
আর তখন মানুষ বাচ্চাদের বলি দিত এই সাপের ক্ষুধা মেটানোর জন্য। আর এমনটা করতে করতে 200 বছর হয়ে গেছে আর এই পাহাড়ও ভাঙেনি। আর তাই এখানের মানুষ এই সাপের পূজা করে লাভা পাহাড় ভাঙ্গা থেকে মুক্তি পায়। মমো বলে তাহলে শচীনকের কথা মিথ্যা ছিল? মানজিরো বলে এই নাম তো আমরা এভাবে রেখে দিয়েছি যাতে বেশি বেশি টুরিস্ট এখানে ঘুরতে আসে, যেমনটা তুমি এসেছো। কিছু লোক বোকা হয় আর তারা জায়ান্ট সাপের কথা বিশ্বাস করে ফেলে আর তার জন্য মানুষের বলি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। এই জন্য এখানে যারা আসে আমি তাদের সত্যটা বলে দেই যাতে তারা এর সম্পর্কে আর কোনো কথা না বলে। আর এভাবেও আমি একটা ইউটিউবার হতে চাই। দেন মোমো বলে তুমি তোমার এই কাহিনী ইউটিউবে কেন বলছো না? মানজিরো অবাক হয়ে যায় আর বলে এই আইডিয়া আমার মাথায় আগে কেন আসলো না? মোমো চলে যেতে শুরু করে আর সে ভাবতে থাকে তাহলে কোনো শচীনকই নাই। ও কারণ এটা শুনে ডিসঅ্যাপয়েন্ট হবে। মোমো ঘরে ফিরে আসে। দেন সে দেখে ও কারণ এন্ড জিজি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে আর সে দেখে সেই লোকগুলা সহ কিটু ফ্যামিলি সবাই এখানে দাঁড়িয়েছিল। মোমোকে দেখে নাকি বলে ভালোই হয়েছে, তৃতীয় বলিও এসে গেছে। তারা মোমোকে ধরতে যায় কিন্তু মোমো নিজের পাওয়ার ইউজ করে আর তাকে যে ধরতে আসে তার মাথায় জোরে লাথি মারে আর অন্য লোকের উপর সে খাবার টেবিল ছুঁড়ে মারে আর তার মেন জায়গায় লাথি মেরে তাকে নাস্তানাবুদ করে দেয়। আরেক লোক তার পিছন থেকে তার মাথায় বাড়ি দেয় যার কারণে মোমোর মাথা ঘুরতে থাকে। সেই লোক মোমোর পা ধরে ফেলে। দেন টার্বোগ্রানি মোমোর ব্যাগ থেকে বেরিয়ে আসে আর টার্বোগ্রানিকে দেখে সেই লোক ভয় পেয়ে যায় যার কারণে সেই লোক মাথায় বাড়ি খায়। টার্বোগ্রানি বলে আমার ঘুমকে খারাপ করে দিল কে? আর এই শুয়োর মতো দেখতে লোকগুলাকে? মোমো বলে আমিও জানি না। তখন নাকি ভেগে এসে মোমোকে জোরে লাথি মারে। তার স্পিড অনেক বেশি ছিল। মোমো তার উপর সোফা ছুঁড়ে মারে কিন্তু নাকি সেখান থেকেও বেঁচে যায়। মোমো তার উপর যাই করে তার উপর কিছুই হচ্ছিল না। নাকি মোমোকে জোরে জোরে ঘুষি মারছিল যার কারণে সে গর্তের দেয়াল ভেঙে সিক্রেট রুমে গিয়ে পড়ে। কিতু ফ্যামিলির সবাই নাকির জন্য তালি বাজাতে থাকে। নাকি বলে এই মেয়ে আসলে কে আর সে পাওয়ার ইউজ করছিল? আর এখানে মোমো বলে এই মহিলা আসলে কে? দেন টার্বো বলে এটা আসলে পাওয়ারফুল একটা বুড়ি। এখানে নাকির ছেলে নাকিকে বলে মম এই মেয়ের বিড়াল তো কথা বলছে। মোমো বলে এই ভয়ানক রুম আসলে কি? নাকি ভাবতে থাকে এই মেয়ে আসলে কে? এটা ভূত ভাগানোওয়ালি তো হতে পারে না। নাকি বলে কিতু ফ্যামিলি এই গ্রামকে 100 বছর ধরে বাঁচিয়ে রেখেছে। আমরা জায়ান্ট সাপকে 200 বছর ধরে বলি দিয়ে এসেছি যার কারণে এই লাভা পাহাড় একবারও ফাটেনি। মোমো বলে তুমি মানুষের বলি দিয়েছো? নাকি বলে হ্যাঁ। দেন মোমো বুঝে ফেলে জিজির মা বাবাকেও তারাই বলি দিয়েছে। নাকি বলে ভালোই হয়েছে, বলি দেওয়ার জন্য 3 জন লোক পেয়ে গেছি। আজকাল বলি দেওয়ার জন্য মানুষ খুঁজাও অনেক মুশকিল হয়ে গিয়েছে। এখন হঠাৎ করে মোমোর পায়ের নিচে সেই সিক্রেট রুম মোমোকে নিচের দিকে টানছে। মনে হচ্ছিল সেই সিক্রেট রুম মোমোকে গিলে ফেলছে। নাকি বলে মনে হয় আমাদের মহান সার্পেন্টের অনেক ক্ষুধা পেয়েছে। মোমো তার নিজের পাওয়ার ইউজ করে সেখান থেকে ভাগার চেষ্টা করে আর সেই লোকেরা মোমোকে ধাক্কা মেরে আবারও সিক্রেট রুমে ঠেলে দেয়। নাকি বলে আমরা তোমাকে এখান থেকে যেতে দিব না, তুমি মহান সার্পেন্টের পেটের ভিতরে যাবে। মোমো আস্তে আস্তে সেই সিক্রেট রুমের ভিতরে চলে যাচ্ছিল। ওকারুন আর জিজি সোফা উঠিয়ে তাদেরকে ব্লক করে দেয় আর মোমোকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু সোফার সাথে সাথে কিটু ফ্যামিলি সহ তারা সবাই সেই সিক্রেট রুমের ভিতরে চলে যায় আর সেই রুম আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছিল আর জিজি একটা ঘরের মধ্যে ঝুলেছিল আর জিজি সেখান থেকে হঠাৎ করে নিচে পড়ে যায়। তারপর সে দেখতে পায় সে আসলে সেই বড় সাপের উপরে পড়ে গিয়েছিল আর সেই সাপের মানুষের মতো দাঁত ছিল। তারা সবাই দেখে অবাক হয়ে যায়। কিটু ফ্যামিলির লোকেরা সেই সাপকে পূজা করতে থাকে আর তারা সেই সাপকে দেখে খুশি হতে থাকে। নাকি বলে আমরা এই 3 জনকে আপনার কাছে বলি দিতে এনেছি। মোমো বলে আসলে সেই কাহিনী সত্য ছিল, এখানে জায়ান্ট সাপ আছে। তখন টার্বোগ্রানি বলে আসলে সেটা কুড়াগাড়ি হয়ে থাকে। দেন ওকারণ বলে কুড়াগাড়ি তো কেঁচোকে বলে আর সেই কেঁচো মানুষ খেয়ে থাকে। ওকারণ ভাবে এই কেঁচো 2-3 ফুট লম্বা হবে কিন্তু এই সাপ তো অনেক বড়। মোমো বলে আসলে তারা 200 বছর ধরে এই কেঁচোকে বলি দিয়ে আসছিল। মোমো বলে তোমরা যার পূজা করছো আসলে সে কোনো গড বা কিছু না, সে আসলে একটা মানুষ খাওয়া কেঁচো। আর তারা মোমোর কোনো কথাই শুনে না, তারা সেখানে নাচতে থাকে আর তখনই সেই বড় কেঁচো এক নিমেষে তাদের সবাইকে সেখানে খেয়ে ফেলে অর্থাৎ কিটো ফ্যামিলিকে। আর তারা 3 জন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে আর এত বড় জিনিসটাকে তারা কখনো হারাতেও পারবে না। আর তারা আপাতত লুকানোর জন্য একটা ঘরের ভিতরে এসে পড়ে। ঘরের ভিতর ঢুকার পরই ওকারুন এন্ড মোমো তারা দুজন মাটিতে শুয়ে তাদের কান চেপে মাটিতে শুয়ে পড়ে। দেন ওকারুন টার্বোগ্রানিতে ট্রান্সফার হয়ে যায়। তারপর ওকারুন জিজিকে খাওয়ার জন্য তার দিকে আসতে থাকে আর এখানে এপিসোড এন্ড হয়ে যায়। সো গাইস এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো এন্ড নেক্সট এপিসোডের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যেন পরের ভিডিও মিস না হয়। সো টেক কেয়ার, গুড নাইট এন্ড টাটা।